নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। সেটা হতে পারে যুদ্ধের আবহ, ভারত পাকিস্তানের যে যুদ্ধের অন্তর্বর্তীকালীন যে পরিস্থিতিটা রয়েছে, বা গরমের ছুটিজনিত কারণে কি আমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন যেটা রয়েছে সেটা কি পিছোতে পারে। তো এই ব্যাপারটা প্রায় সহস্রাধিক স্টুডেন্ট আমাকে বারে বারে বিভিন্ন মারফতে জানাচ্ছে যে কি হবে দাদা। তাছাড়া এমন একটা নোটিশও দেখলাম যে পাবলিশ হয়েছে বা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তোমাদের এক্সামিনেশান 17ই জুন থেকে শুরু। তো সেই জন্যই তোমরা বারে বারে প্রশ্ন করছো যে দাদা তাহলে কি আমাদের এক্সাম পেছোবে। তবে আমি বেশ কিছু ফ্যাক্টর বলবো যে এক্সাম হবার বা না হওয়ার পক্ষে। দেখো, স্টেট কাউন্সিল তাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছিল, সেখানে তারা স্পষ্ট উল্লেখ করেছিল যে মে মাসেই কিন্তু তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামের যে থিওরি পোর্শনটা, অর্থাৎ যেটাকে তোমরা এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন বলো, সেটা কন্ডাক্ট করার, এবং তারই সাথে জুন মাসে তোমাদের জুন মাসের মোটামুটি ফার্স্ট 15 ডেজের মধ্যে তোমাদের যে সেশনাল এক্সামিনেশন, যেটাকে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বলে, সেটাকে কন্ডাক্ট করানো। এবং সেই মোতাবিক তারা বহুদিন আগে থেকেই এ ব্যাপারে সদা তৎপর। এমনকি লাস্ট তোমাদের যে নোটিশটা পাবলিশ হয়েছিল 5/5/2025-এ, যেখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ রিগার্ডিং এবং এক্সটার্নাল এক্সামের মোটামুটি রেগুলেশন বা ডেট অনুযায়ী যে ডেটগুলো দেওয়া হয়েছিল, এখন অবধি স্টেট কাউন্সিল থেকে এর বাইরে কোনো নোটিশ কিন্তু পাবলিশ করা হয়নি। তোমাদের হাতে হাতে যেগুলো ঘুরছে সেগুলো অফিসিয়াল আপডেট সেটা বলতে পারবো না, কারণ তার মধ্যে কোথাও আমাদের যে স্যারেরা রয়েছেন, ঠিক আছে, তো ওনার কিন্তু সাইন আমি লক্ষ্য করিনি। আর যেটা তোমরা পেয়েছো সেখানে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের আমি দেখলাম যে নোটিশটাতে রয়েছে, যে বা যেটা পাবলিশ হয়েছে রুটিনটা, সেটা রিয়েল কি ফেক এখনও অবধি যদিও স্পষ্ট জানা যাচ্ছে না, তবেও সেইখানেও কিন্তু কোনো স্যারের সাইন ছিল না। ফলে সেটা সঠিক হওয়ার ব্যাপারে খুব একটা আশাবাচক কিছু দেখতে পাচ্ছি না। তো তোমরা জানো 5 তারিখে অর্থাৎ 5th মে যে নোটিশটা তোমাদের প্রোভাইড করা হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, যেটা ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সটার্নাল এক্সামিনেশান, যার মধ্যে থিওরি অ্যান্ড সেশনাল সবই আছে, সেটা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে 14th মে 2025 দেখা যাবে। সেখানে এমনটাই কিন্তু জানানো হয়েছিল 5 তারিখেরটাতে। এবার তাই তোমাদিকে কিন্তু আরও 3 দিন ওয়েট করতে হবে। আজকে হচ্ছে আমাদের 11th মে, 12, 13 এবং 14 তারিখে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা। যদি দেখা যায় যে 14 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু 14 তারিখে কোনো একটা নোটিশ আসা কিন্তু সম্ভাবনা থাকছে। যদি না হয়, যদি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, তাহলে তো ভাববে যে এক্সামিনেশনে হেরফেরের কোনো সম্ভাবনাই নেই। যদি না হয় 14th মের মধ্যে বা 14th মেতে, তাহলে তোমরা ভাববে যে একটা কিন্তু সম্ভাবনা থাকবে এক্সাম পিছোবার, যদিও সেটার সম্ভাবনা মাত্র 10% বা তারও কম বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখো, যুদ্ধের আবহে যে কোনো ইউনিভার্সিটি তাদের কোনো এক্সামিনেশন নেয়নি এমন নয়। যদি তোমরা এরকম মনে করছো তাহলে সেটা ভুল ধারণা। অনেক ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, ডিপ্লোমা লেভেল এবং অন্যান্য কিন্তু লেভেলেরও এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছে, রেজাল্ট ডিক্লারেশন হয়েছে। ফলে তোমরা ভেবো না যে যুদ্ধের আবহ রয়েছে বলে যে আমাদের এক্সাম হবে না। ঠিক আছে, আর পরিস্থিতি এখনও হাতের বাইরে বেরিয়ে যায়নি। যে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে এমনটা কিন্তু হয়নি।
তাই মানুষকে সাবধানে সতর্ক থাকতে বলছে। কোনো বিষয় নিয়ে যে গুজব, সেই গুজবে কিন্তু তোমরা কেউ কান দেবে না, ঠিক আছে? স্পেসিফাইড এবং রিসার্চেবল যেগুলো টপিক, সেগুলো নিয়েই তোমরা আগে এগিয়ে যাও। দেখবে তোমাদের এই যে দুর্বলতাগুলোর, এই যে এক্সাম পিছোবে বা অন্যান্য বিষয়, এই যে দুর্বলতার এই সুযোগগুলো কিন্তু অনেক অসাধু ব্যক্তিরাও নেবে, এবং তারাই দেখবে নতুন নতুন হাজার হাজার রুটিন পাবলিশ হয়ে যাবে তোমাদের, যেগুলো ভিত্তিহীন। তাই তোমাদের বলছি, যতক্ষণ না অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তারা একটা অফিসিয়াল বডি, www.websct.co.in এর তোমাদের পেজ রয়েছে, যেখানে তারা নোটিশ পাবলিশ করে। তাছাড়া কিছু কোয়ালিফাইড ইউটিউবার্সরাও রয়েছেন আমাদের ফিল্ডে, ঠিক আছে? তারাও কিন্তু যে অরিজিনাল নোটিশ সেগুলো পাবলিশ করে। ফলে আমরা প্রত্যেকে একটা চেষ্টা করছি, ঠিক আছে? তো সেই চেষ্টাগুলোর মূল্য দাও, ঠিক আছে? এবং তুমি সবাই মিলে কিন্তু এই সময়ে দৃঢ়বদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।